আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলে যারা কাজ করতে চাচ্ছেন, যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, তাদের জন্য একটি খুশির খবর নিয়ে এসেছি। দেখুন, আপনাদের ক্রাইটেরিয়াতে কি বলা রয়েছে? ক্রাইটেরিয়াতে বলা রয়েছে আপনার ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ করতে হবে লাস্ট 1 ইয়ারে এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে লাস্ট 1 ইয়ারে। ৩৬৫ দিনের মধ্যে। এবং আপনি যদি শর্টস চ্যানেলের মাধ্যমে মানে শর্ট ভিডিও দিয়ে যদি আপনি চ্যানেলকে মনিটাইজেশন করাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? শর্ট ভিডিও বেশি, বেশি আপলোড করতে হবে। সেক্ষেত্রে শর্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শর্ট ভিডিওতে ভিউ জেনারেট করতে হবে। শর্ট ভিডিওর কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হয় না। শর্ট ভিডিও শুধুমাত্র ভিউটা কাউন্ট হবে। শর্ট ভিডিওর ভিউটা কাউন্ট হবে। আর সেই ক্ষেত্রে শর্ট ভিডিওর ভিউ জেনারেট করতে হবে আপনাকে 10 মিলিয়ন। আর সেটা কত দিনের মধ্যে? লাস্ট 3 মান্থের মধ্যে, অর্থাৎ 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে যদি আপনি 10 মিলিয়ন ভিউ জেনারেট করতে পারেন আপনার শর্টসের মাধ্যমে, তবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য ক্যাপাবল করতে পারবেন। অর্থাৎ অ্যাপ্লাই নাও অপশনটা চলে আসবে, আমাদের কাঙ্ক্ষিত মনিটাইজেশনটা চলে আসবে এই ক্রাইটেরিয়া যদি আপনি ফিল আপ করতে পারেন। এছাড়াও আমি আপনাদেরকে আজকে যে গুড নিউজটা দিতে যাচ্ছি, সেই গুড নিউজটা জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। ভিডিওটির সঙ্গেই থাকবেন, কেউ স্কিপ করবেন না। যারা শর্টস নিয়ে কাজ করছেন বা যারা লং নিয়ে কাজ করছেন, প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ ইনফরমেশনগুলো আপনাদের সবসময়ই প্রয়োজন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো কন্টেন্টের ভিউ জেনারেট করার জন্য আসলে আপনি কি করবেন, আপনার কি করা উচিত। অ্যাট ফার্স্ট আপনার চ্যানেলের নিচটা আপনি ঠিক রাখবেন। কেন ঠিক রাখবেন? দেখুন, আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনি জাস্ট ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাবার পর আপনার যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেখানে আপনি চলে যাবেন। আমি তো সুইচ অ্যাকাউন্ট করে নিচ্ছি। সেক্ষেত্রে আমি অন্য একটি চ্যানেলে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু আর্ন সেকশনে চলে যাবেন। আপনারা প্রত্যেকে আর্ন সেকশনে যাওয়ার পর একটু নিচের দিকে ট্যাপ করে আসবেন। নিচের দিকে ট্যাপ করে আসার পর আপনারা দেখবেন এখানে একটি অপশন রয়েছে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। সবাই খেয়াল করে দেখবেন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি একটি অপশন রয়েছে। আপনারা এইখানটাতে ট্যাপ করবেন। এইখানটাতে ট্যাপ করার পর আপনারা যে ইন্টারফেসটা পাবেন, মানে আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস থেকে জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসবেন। এখানে আসার পর আপনারা এইখানে খেয়াল করে দেখবেন, এখানে কিছু অপশন দেওয়া রয়েছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এখানে বলেছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। অর্থাৎ যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য ক্যাপাবল হবে, তখন আসলে তারা আপনার চ্যানেলে কি চেক করবে। তারা যেটা যেটা চেক করবে সেটা হচ্ছে মেইন থিম, মানে আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের প্রধান থিমটা কি, সেটা কিন্তু তারা প্রথমে চেক করবে। কেননা আপনি কোন নিশে কাজ করছেন, কি ওয়েতে কাজ করছেন, তারা কিন্তু সেটা অবশ্যই ম্যানুয়ালি চেক করবে। অ্যান্ড দেন মোস্ট ভিউড ভিডিও। এখানটাতে জাস্ট আপনারা একটু লক্ষ্য করবেন, আপনাদের প্রত্যেকেরই এটা দেওয়া রয়েছে মোস্ট ভিউড ভিডিও, অর্থাৎ সব থেকে বেশি ভিউ হয়েছে কোন ভিডিওতে সেটা কিন্তু তারা চেক করবে। আপনারা এখন খেয়াল করে দেখেন, আপনার এই যে চ্যানেল বা আপনার কন্টেন্টগুলো আপনারা ম্যাক্সিমাম কি করেন, আপনারা হচ্ছে একই ওয়াইফাই থেকে বা একই রাউটারের আন্ডারে বা আপনাদের নিজেদের ফোন থেকে আপনারা হচ্ছে বারবার বারবার প্লে করেন ভিডিও। আপনারা যদি বারবার আপনাদের ভিডিও প্লে করে দেখেন, তাহলে এই ভিউটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে কিন্তু ইউটিউব স্প্যাম ধরে নেবে এবং সেই চ্যানেল কিন্তু মনিটাইজেশন দিবে না, বরং আপনার চ্যানেলের রিচ ডাউন করে দিবে। এরপর হচ্ছে নিউয়েস্ট ভিডিও। আপনি যে ভিডিওটা দিচ্ছেন, আপনি রিসেন্টলি যে ভিডিও দিয়েছেন সেটা কিন্তু ইউটিউব চেক করে দেখবে যে আপনি রিসেন্টলি কি ভিডিও দিয়েছেন, সেই ভিডিওটা সঠিক রয়েছে কিনা, সেই ভিডিওতে কি পরিমাণ ভিউ জেনারেট হয়েছে এবং কি ধরনের কন্টেন্ট আপনি দিয়েছেন। নেক্সট হচ্ছে বিগেস্ট পোর্শন অফ ওয়াচ টাইম। আপনার ওয়াচ টাইম, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আপনি কোথা থেকে পেয়েছেন সেটাও কিন্তু তারা চেক করবে। আর সেই ওয়াচ টাইমটা কোথা থেকে এসেছে সেটাও কিন্তু তারা চেক করবে। অ্যান্ড দেন ভিডিওর মেটা ডাটা, অর্থাৎ আপনি যে কন্টেন্টগুলো দিচ্ছেন সেটা হোক শর্টস বা হোক লং বা হোক পোস্ট, যেটাই হোক না কেন, তারা কি কি চেক করবে? তারা চেক করবে ইনক্লুডিং টাইটেল, থাম্বনেইল অ্যান্ড ডিসক্রিপশন। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তারা চেক করবে যে কোনোটাতে আপনি কোনো ভায়োলেশন করেছেন কিনা। কোনো ভায়োলেশন কখনো করা যাবে না, অবশ্যই এগুলো মেনটেন করে কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন দিবে না। এখন আসি খুশির খবরটা কি। খুশির খবর হচ্ছে, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ইউটিউবে, সহজ সিস্টেম হচ্ছে আপনি যে কন্টেন্ট যে নিশে কাজ করছেন সেই নিশ ধরে যখন আপনি কাজ করবেন, সেই কন্টেন্টগুলো ইউটিউব অটো বোস্ট করবে। ঠিক আছে, কন্টেন্টগুলো মানুষের সামনে, দর্শকের সামনে পৌঁছে দিবে। কিভাবে পৌঁছে দিবে? আপনার কন্টেন্ট যদি, আপনি যদি কিছু রিটার্নিং ভিউয়ার্স পান বা আপনার কন্টেন্ট, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা যদি আপনার কন্টেন্টে রিটার্নিং ভিউ দেয়, তখন কিন্তু আপনার এই কন্টেন্টগুলো নতুন নতুন দর্শকের সামনে রিকমেন্ড করা হবে। যখন রিকমেন্ড করা হবে, তখন প্রয়োজন হচ্ছে আপনার আকর্ষণীয় একটা থাম্বনেইল এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি। আপনি যদি একটা মিনিমাম কোয়ালিটি মেনটেন করেন আপনার কন্টেন্টে, আপনার চ্যানেলের কন্টেন্টে আপনি যদি একটা কোয়ালিটিফুল ভ্যালুয়েবল কন্টেন্ট দেন, তাহলে কিন্তু সেই কন্টেন্টটা অবশ্যই অবশ্যই দর্শকের কাছে যখন পৌঁছাবে, তখন কেউ যখন আপনার কন্টেন্টটা থেকে ফিরে আসতে পারবে না, ফুল ওয়াচ করবে, তখনই কিন্তু আপনার কন্টেন্টটা অনেক বেশি আরও দর্শকের কাছে পৌঁছে দেওয়া হবে।
আর এভাবে করে আপনার কন্টেন্টের যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ভালো আসে তাহলে কিন্তু অবশ্যই 100% আপনার চ্যানেল অনেক ভালো রান করবে, অনেক গ্রো করবে এবং আপনি খুব সহজে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন। আপনাদের জন্য আরেকটি গুড নিউজ হচ্ছে, ইউটিউব শর্টস যারা আপলোড করেন, আপনারা যারা শর্টস চ্যানেলে কাজ করেন, যারা শর্টস ভিডিও আপলোড করেন, অনেকেই দেখেছি শর্টস আপলোড করার পর বছরের পর বছর শর্টস আপলোড করে যান, কিন্তু শর্টসে ভিউ জেনারেট হয় না। শর্টস থেকে আর্ন করা যায়, যদিও আর্নিংয়ের পরিমাণটা কম, কিন্তু আর্ন করা যায়। তবে আপনি যদি সঠিক নিয়মে প্রপার ওয়েতে কাজ করে যেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই শর্টস থেকেও আর্ন করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, ফেসবুক এবং টিকটক যখন তাদের রিলগুলোকে প্লে করে তখন তাদের যে স্ক্রলিংটা হয়, সেই স্ক্রলিংয়ের সময় আমাদের সামনে যে ভিউটা বা আমাদের সামনে যে ভিডিওটা রিকমেন্ড করা হয়, আমরা যদি কয়েক সেকেন্ড পর্যন্ত নাও দেখি তবুও সেটা ভিউ কাউন্ট করে নেয়। মানে কতজন মানুষের সামনে পৌঁছালো সেটা কিন্তু ভিউ অ্যাজ এ ভিউ কাউন্ট করে নেয়। অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউব কি করেছে, ইউটিউব হচ্ছে তাদের অ্যালগোরিদমের কিছুটা পরিবর্তন এনেছে। সেটা হচ্ছে তারা তাদের কন্টেন্টের জন্য, শর্টসের জন্য অ্যালগোরিদমটার সামান্য পরিবর্তন এনেছে। শর্টস যখন মানুষের সামনে আসবে, যখন রিকমেন্ড করা হবে, তখন তারা যদি কয়েক সেকেন্ড পর্যন্ত নাও দেখে, যতগুলো মানুষের সামনে রিকমেন্ড করা হলো সেই কোয়ান্টিটিটাও তারা অ্যাড করে নেবে, অ্যাজ এ ভিউ হিসাবে অ্যাড করে নেবে। এটা কিভাবে, আমি যদি শর্টসে চলে যাই, ধরুন এই যে শর্টস দেখছি বা আমি স্ক্রল করছি, আমি কতটুকু সেকেন্ড পর্যন্ত দেখলাম সেটা ডিপেন্ড করছে না, মানে আমি দেখছি বাট আমার সামনে এসেছে সেটাকেই কাউন্ট করা হবে। দেখুন চলে যাচ্ছে আমি আমার ওয়াইটি স্টুডিওতে, আবারও ওয়াইটি স্টুডিওতে আসার পর এখান থেকে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। আমার চ্যানেল থেকে আমি আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি, অথবা এই চ্যানেল থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চ্যানেলে এইখানটাতে যে শর্টসগুলো দিয়েছে, এই শর্টসগুলো আমরা একটু লক্ষ্য করে দেখি। তো এখানে দেখুন, এখানে মোটামুটি একটা ভিডিও রয়েছে যে ভিডিওটার এখানে 316 ভিউ জেনারেট হয়েছে। তো এই যে পহেলা বৈশাখের পরন্ত বিকেলের শুরুতে 316 ভিউ জেনারেট হয়েছে। তো আমি এই ভিডিওর অ্যানালাইসিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যানালাইসিসে যাবার পর এখান থেকে জাস্ট ইন্টারনাল অ্যানালাইসিসে ভিডিও পারফরমেন্সে গেলাম। যাবার পর আপনারা এখানে এঙ্গেজমেন্টে ট্যাপ করবেন। এঙ্গেজমেন্টে ট্যাপ করার পর আপনারা খেয়াল করে দেখবেন এঙ্গেজ ভিউ এখানে কিন্তু দেখাচ্ছে 88, এঙ্গেজ ভিউ দেখাচ্ছে 88 এবং ইউনিক ভিউ দেখাচ্ছে 87। এবার খেয়াল করে দেখুন, এখানে কিন্তু স্পষ্ট করে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে, এই যে এইখানটাতে আপনি দেখে থাকবেন আপনার কন্টেন্টের জন্য, এখানে তারা দিয়েছে হাউ ভিউয়ার্স এঙ্গেজ, ভিউয়ার্সরা কিভাবে আপনার কন্টেন্টে এঙ্গেজ হচ্ছে। কিভাবে হচ্ছে, 27% হচ্ছে স্টে টু ওয়াচ, দেখার জন্য যারা স্টে করেছে, আর এখানে হচ্ছে 73.0% সুইপড অ্যাওয়ে, মানে দেখেনি, জাস্ট সোয়াইপ করে গিয়েছে। তো এই যে বিষয়টা আপনি কিন্তু অ্যানালাইসিস করতে পারছেন, দেখতে পারছেন যে কতজন দর্শকের কাছে যাচ্ছে এবং কতজন দর্শক আপনার কন্টেন্টটা দেখছে এবং কতজন দেখছে না। এভাবে অ্যানালাইসিস করে যখন আপনি আপনার কন্টেন্ট আপলোড দিবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোন ধরনের কন্টেন্ট আপনার ইউটিউবের জন্য সুইটেবল এবং কোন ধরনের কন্টেন্ট আপনার ইউটিউবের জন্য সুইটেবল নয়। তখন যখন আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন, আলটিমেটলি আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশনের দিকে কয়েক ধাপ এগিয়ে থাকবেন এবং আপনি কন্টেন্ট যখন আপলোড দিবেন বুঝতে পারবেন যে কোন ধরনের কন্টেন্ট আপনাকে দিতে হবে বা কোন ধরনের কন্টেন্ট আপনাকে দেওয়া যাবে না। আর এই বিষয়গুলো যখন আপনি অ্যানালাইসিস করে কাজ করবেন তখন কিন্তু অনায়াসে আপনি শর্টস বলেন বা লং বলেন, আপনি কিন্তু কাজ করে সামনে এগিয়ে যেতে পারবেন। এবার আসি সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, যারা লং ভিডিও নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে আপনারা ওয়াচ টাইম কীভাবে ফিল আপ করবেন। 8,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করবেন, 1,000 সাবস্ক্রাইবার ফিল আপ করবেন লাস্ট 1 ইয়ারে। তো লাস্ট 1 ইয়ারে এটা পসিবল খুব সহজেই। দেখুন আমি আপনাদেরকে আমার চ্যানেলে নিয়ে যাচ্ছি, তাহলে সুইচ অ্যাকাউন্ট করে নিলাম। নেবার পর আপনি এখানে জাস্ট, আমি এখানে কন্টেন্টে চলে গেলাম, কন্টেন্টে যাওয়ার পর ভিউ অলে চলে গেলাম। ভিউ অলে যাওয়ার পর আপনারা লক্ষ্য করে দেখবেন আমি এখানে শর্টস বাই ট্যাপ করার পর মোস্ট ভিউড ভিডিও এখানে ট্যাপ করে নিলাম। মোস্ট ভিউড ভিডিওতে দেখুন, আপনারা জাস্ট এখানে লক্ষ্য করবেন, আমি যদি আপনাদেরকে বলি এই যে 1 ইয়ারের কথা সবাই বলে পসিবল না বা পসিবল কি না, এটা সত্যিই পসিবল। সেক্ষেত্রে আপনাকে আসলে কি করতে হবে? আচ্ছা, এটা সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অ্যাট ফার্স্ট হচ্ছে দেখুন আমার এখানে সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে কোন ভিডিওতে? সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে এখানে। আপনার ফেসবুক চেক করুন মনিটাইজেশন পাবেন কিনা। দ্যাটস গুড, ওকে। দেন হচ্ছে ইউটিউব থেকে টাকা ইনকামের সহজ রাস্তা। এখন কথা হলো, কাম টু দ্য পয়েন্ট, এখানে হচ্ছে এটা লক্ষ্য করুন, এটার জন্য লেগেছে 4 মান্থ, মানে 4 মাসে 1,64,000 এবং এটার জন্য লেগেছে আমার 1 মাস, অর্থাৎ এক মাসের মধ্যে আমার 1 লক্ষ ভিউ জেনারেট হয়েছে। 1 লক্ষ ভিউ জেনারেট হয়েছে, 1,06,000-এর উপরে ভিউ জেনারেট হয়েছে 1 মাসের মধ্যে। এই দুটো ভিডিওকে যদি আমি কম্পারিজনে যাই তাহলে আলটিমেটলি সব থেকে বেশি ভালো রান করেছে কোনটা? ইউটিউব থেকে টাকা ইনকামের সহজ রাস্তা। এখন এখান থেকে আপনারা বুঝতে পারবেন ইন্টারনাল অ্যানালাইসিস দেখলে, ইন্টারনাল অ্যানালাইসিসে যাওয়ার পর র্যাঙ্কিং 1-এ আছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড এর ক্লিক থ্রু রেট হচ্ছে 6.9, একটু কমে আসতেছে কারণ অনেক দর্শকের কাছে রিকমেন্ড করা হচ্ছে, বাট এখন আস্তে আস্তে ভিউটা কমে জেনারেট হচ্ছে কম, কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 2.54, অর্থাৎ এটা কিন্তু গ্রিন টিক মার্ক রয়েছে, উপরের দিকে রয়েছে।
এবার আমি জাস্ট এর ইন্টারনাল ভিউয়ে গেলাম। ইন্টারনালি যখন আমি এটা রিসার্চ করলাম, দেখুন এখানে ভিউ জেনারেট হয়েছে কত, 1,06,700-র উপরে। অ্যান্ড দেন এখান থেকে একটা ভিডিও থেকে ওয়াচ টাইম পেয়েছি আমি কত, 5.1K, অর্থাৎ 5,100, যেখানে আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগছে কত দিনে, এক বছরে লাগছে আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম। সেখানে আমি এক ভিডিও দিয়ে পেয়েছি 5,000, আর সেটাও 1 মান্থের মধ্যে। এক বছর কিন্তু প্রয়োজন হয়নি, 1 মান্থের মধ্যে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট মেক করতে হবে, এবং সেই কন্টেন্টটা হতে হবে আপনার নিশ ধরে, যে ধরনের কন্টেন্ট আপনি আপলোড করছেন সেই নিশ ধরে আপনি কন্টেন্ট আপলোড করবেন, এবং সেই নিশ ধরে কন্টেন্ট আপলোড করলেই কিন্তু আপনি খুব সহজেই 4,000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে পারেন। এবার দেখুন, আমি যদি সাবস্ক্রাইবারের কথা বলি, 1,000 সাবস্ক্রাইবার লাগবে আপনার এক বছরে, আর সেখানে আপনি 2,900, অর্থাৎ অ্যারাউন্ড 3,000 সাবস্ক্রাইবার চলে আসছে শুধুমাত্র একটা ভিডিও থেকে। পসিবল কি না আপনারা জাজ করুন। এক মাসের মধ্যেই পসিবল চ্যানেল মনিটাইজেশন করা। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। আমি যদি আমার কথা বলি তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নর্মালি একটা টাইম ফিক্সড করে বাই সিকোয়েন্স যখন আপনি কন্টেন্ট আপলোড করবেন, তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের কাছে একটা নোটিফিকেশন যাবে আপনি হচ্ছেন একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর। যখন আপনি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর হবেন, তখন আপনার কন্টেন্টের কোয়ালিটি ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং যখন আপনার কন্টেন্টের কোয়ালিটি ধীরে ধীরে বাড়তে থাকবে, তখন অবশ্যই আপনার চ্যানেলের কন্টেন্টগুলো নতুন নতুন দর্শকের কাছে যাবে। আপনার কন্টেন্ট যে নিশে কাজ করছে সেই নিশের মানুষের কাছে পৌঁছাবে। যখন আপনার কন্টেন্টগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে, তখন কিন্তু আপনার ভিউ জেনারেট হবে 100%, এবং আপনি সেই ক্ষেত্রে অনায়াসে ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারেন, এবং মনিটাইজেশন করিয়ে এখান থেকে আর্ন করতে পারেন, যেমনটা আর সবাই করছে, বা আলহামদুলিল্লাহ আমিও করছি। তো আপনারা কিন্তু এভাবে আপনারা ইউটিউব চ্যানেলকে প্রপার ইউটিলাইজ করে আপনাদের দক্ষতাকে শেয়ার করে কন্টেন্টের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারেন। শুভকামনা রইল সবার জন্য যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আমি আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।